সময় বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো বিশেষ খবরের দিকে, বিশালগড়ের দিকে। বিশালগড় হাসপাতালে এক ভুল চিকিৎসায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যায় বিশালগড়ে জ্বর নিয়ে চিকিৎসা করতে আসেন বাবুল দাস। ব্রজপুর দাসপাড়ার বাসিন্দা বাবুল দাস জ্বর নিয়ে বিশালগড় হাসপাতালে চিকিৎসা করাতে এলে জানা যায় কিছু সময় পরে তাকে যখন একটি ইঞ্জেকশন দেওয়া হয় তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশন কিছুটা দেওয়ার পরে কিন্তু তার অস্বস্তি বোধ হতে শুরু করে বাবুল দাসের, এবং তার কিছুক্ষণ পরে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবুল দাস। তার এই মৃত্যুতে শোকাহত, একেবারে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। বাবুল দাসের মায়ের বক্তব্য, সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই বাবুল দাস অস্বস্তি বোধ করে এবং তারপরেই কিন্তু সে বাবুল দাসের মৃত্যু হয়। তার মায়ের বক্তব্য, সেই ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে, তার মায়ের অভিযোগ যে সেই ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে বাবুল দাসের মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। চলুন এই বিষয়ে জেনে নেই, শুনে নেই তার মা এবং প্রতিবেশীদের বক্তব্য। ঘটনা হয়েছে বাবু, কালকার জ্বর হয়েছে, কালকার জ্বর, এরপরে কালা বুঝু থেকে ওষুধ দিয়েছে, নিয়ে খাইছে, খাইয়া এরপরে কালা জ্বর করে না থাকা। আজকে আরেকদিন গেছে ভালো, এরপরে তবু হাসপাতাল সন্ধ্যার সময় প্রাইভেট যাইতে পারছি, প্রাইভেট যাইতে পারছি বলে এরপরে প্রাইভেট রাখছে না, যেগুলো বাড়াইছিল লগে, এরপর প্রাইভেট থেকে কইছে এনে ভর্তি রাখছে। রাইটটা সাইডে আমার খবর পেয়েছে, দৌড়ে আসছি, আয়া দিয়ে একটা মিশন দিতে পারে, খালি বুয়ারে জ্বালা বুড়া করতেছে, তার আরে কইতাছি জ্বালা বুড়া করে, তো গিয়ে আরেকটা ইঞ্জেকশন দিতে কোন হাসপাতাল এটা? কোন হাসপাতাল? কি নাম আপনার ছেলের? কবে ভর্তি করাইছেন? মানে আপনার কি মনে হইতেছে ইঞ্জেকশন দেওয়ার পরে? ভুল চিকিৎসার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবুল দাস। এমনই বক্তব্য, এমনই অভিযোগ বাবুল দাসের মায়ের। এক ফুটফুটে কন্যা সন্তান ও স্ত্রী, মা, তার পুরো পরিবারকে রেখে একেবারে নির্ঘুম দেশে কিন্তু চলে যায় বাবুল দাস। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কুমার গৌরব রয়। দাদা, এ বিষয়ে কি বিস্তারিত রয়েছে, আমাদের একটু বিস্তারিত যদি বলো। দেখুন অমনিতা, গতকাল সন্ধ্যায় বিশালগড় মধ্যপ্রদেশপুর থেকে বাবুল দাস নামে এক ব্যক্তিকে মহকুমা হাসপাতালে জ্বর সংক্রান্ত বিষয় নিয়ে তখনই মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর ওনাকে ভর্তি করার পরামর্শ দেন। তখনই রোগীর আত্মীয় পরিজনরা ভর্তি করান। তখন হাসপাতাল তরফ থেকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তী সময়ে রোগীর অবস্থা অবনতি দেখে চিকিৎসকদের বলতে থাকে রোগীর আত্মীয় পরিজনরা। পরবর্তী সময়ে হাসপাতাল থেকে অপর আরেকটি ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবুল দাস। বর্তমানে বাবুল দাসের ছোট একটি কন্যা সন্তান রয়েছে। ঘরে স্ত্রী ও মাকে রেখে মৃত্যু হয়েছে বাবুল দাসের। এখন দেখার বিষয়, সঠিক ময়না তদন্ত করার পর সঠিক তথ্য বেরিয়ে আসবে। নবনীতা, ধন্যবাদ কুমারদা আমাদের সঙ্গে থাকার জন্য। জানা যায় যে জ্বর নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন বাবুল দাস, এবং তারপরেই কিন্তু একটি ইঞ্জেকশন তাকে দেওয়া হয়, এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই অস্বস্তি বোধ করতে থাকে বাবুল দাস। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। মৃত বাবুল দাসের মায়ের বক্তব্য, সেই ইঞ্জেকশনের কারণেই মৃত্যু হয়েছে বাবুল দাসের। সেই ফুটফুটে কন্যা সন্তান এবং স্ত্রী, মাকে নিয়ে সংসার চলছিল বাবুল দাস, এবং সেই কন্যা সন্তান, মা এবং স্ত্রীকে রেখে কিন্তু একেবারে চিরতরে বিদায় নিতে বাধ্য হয় বাবুল দাস।
তবে ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে যে সঠিকভাবে কি কারণে মৃত্যু হয়েছে বাবুল দাসের। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।